আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে এসে দ্বীনি আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া। সকলেই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেন এটা সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নাবিয়্যিন, টাইট করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলা সুন্দর করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানব সকল, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলার গোলামি আর ইবাদত করলে পরে দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল অর্থ হলো, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা গোলামি করো, তোমরা দাসত্ব করো, তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্ব, আল্লাহর আইন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর হাজারো লাখ কোটি বার চেষ্টা করেছেন। আজ থেকে প্রায় 1840 বছর পূর্বে, আজ থেকে প্রায় 1840 বছর পূর্বে পৃথিবীর বুকে ইতিহাস, সেই ইতিহাস হলো কারবালার ময়দান। কারবালার ময়দান আপনাকে আমাকে জাগিয়ে তুলতেছে রাজনীতি। কারবালার ময়দান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন অর্থনীতি। কারবালার ময়দান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন সমাজনীতি। কারবালার ময়দান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারবালার ময়দান আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা বাস্তবায়ন করতে হবে, বাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত। কারবালা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মের ব্যাপারে যেমন অটল ছিল,
সেই অটলতা আপনাকে আমাকে অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। হিজরি ৩য় সনে পবিত্র মাহে রমজান মাসের ১৫ তারিখে কুরাইশ বংশে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু জন্ম হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু পৃথিবীর মাটিতে যখন আসলেন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু তার জামাই ইমাম হাসানকে একটা চাদর ঢেকে নানার হাতে তুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। নানাকে বললেন, শ্বশুর আব্বা মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চাটির নাম আপনি রাখুন। আল্লাহর নবী বললেন, তোমরা কি রাখছো? কয়েছে, না, আপনার হাতে ছেড়ে দিলাম। আল্লাহুম্মা আলা তাআলাম, আমার এই সন্তানের নাম নানা আর নানি রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ছোট্ট শিশু ইমাম হাসানকে কোলের মধ্যে নিলেন, দু ঠোঁটে দু গালের মধ্যে চুমু খাইলেন, কপালে চুমু খেয়ে আল্লাহর নবী নাম রাখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান। কোন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রাখলেন আল্লাহর নবী। এরপরে আসেন ৪র্থ হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। জন্মের পরে ১ বছর পর, তাহলে বোঝা গেল ১ বছর বড় ইমাম হাসান আর 1 বছর ছোট ইমাম হুসাইন, সকলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুগণ, যেহেতু 1 দিন 2 দিন পরে মুহররমের চাঁদ উঠবে, এই জন্য মুহররম সম্পর্কে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ৪র্থ হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম হলো। জন্ম এই পৃথিবীর মাটিতে মুখ দেখা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে কোলের মধ্যে চাদর মুড়াইয়া আল্লাহর নবীর কোলের মধ্যে দিলেন। আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে নিয়ে বললেন, আলী, বাচ্চাটির নাম কি রেখেছো? নাতির নাম? বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন হুসাইন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান 3টা, কিন্তু আমরা সাধারণত প্রায় জানি হাসান আর হুসাইন। আরেকটা সন্তান আছে, নাম হলো মোহসেন। লক্ষ্য করুন সম্মানিত পেয়ারে হাজরিন, তো ইমাম হুসাইনের কথাটাই বলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৪র্থ হিজরিতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর বললাম, 1 খণ্ড কাপড় পরিধান করাইয়া, কাপড় মুড়াইয়া রাসূলের দরবারে যখন নিয়ে আসলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার নাম রাখলেন ইমাম হুসাইন। বাস, নাম রাখা হলো। ইমাম হুসাইন আর হাসান বড় হতে লাগলো নানার কাছে। ইমাম হাসান আর হুসাইন বড় হতে লাগলো আলীর কাছে, অর্থাৎ মায়ের কাছে আর নানার বাড়িতে, চাচার বাড়িতে, সবার বাড়িতে কুরাইশ বংশের মধ্যে লালিত পালিত হতে লাগলো রাসূলের এই 2 নাতি। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা নাতির নাম মোহসেন, কিন্তু আমরা কম চিনি, শুধু ইমাম হাসান আর ইমাম হুসাইনকেই বেশি চিনি। তো ভাইরা আমার, যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুপরিচিত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সুপরিচিত, তো ইমাম হুসাইন ছোট ভাইয়ের ইতিহাস নিয়ে একটু কয়েক জুমা আলোচনা করি। আমার বন্ধুগণ, উম্মে সালমার গৃহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে বিবি উম্মে সালমার গৃহে বিশ্রাম করছিলেন। মুখস্থ রাখবেন, ছোট্ট শিশু, দাদা, নানা, নানি, বড়াব্বা এরাই কিন্তু ধরে বেড়াইতে ভালোবাসে। কি জোরে বলেন, ঠিক কিনা? তো প্রায় ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কোলের মধ্যে লালন পালন হতে লাগলেন। কোন সুবহানাল্লাহ। লালন পালন হচ্ছেন। তো সালমা রাদিয়াল্লাহু তাআলা গৃহে বিশ্রাম করছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ফেরেশতা উম্মে সালমার গৃহে যখন ইমাম হুসাইনের সঙ্গে আল্লাহর নবী কথা বলতেছিলেন, ছোট বাচ্চা কি আর কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের সঙ্গে মত বিনিময় করতেছেন। কোন সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাদিস, যখন ইমাম হাসান আর ইমাম হুসাইন নানার কোলের মধ্যে লালন পালন হতে লাগলো, তখন নাতিদের সঙ্গে ছোট্ট শিশু কথা বলতে পারে না, আল্লাহ রাসূল নাতিদেরকে নিয়ে মশওয়ারা করতেন।
সুবহানাল্লাহ। যেমন আপনার নাতি নাতনিকে কোলের মধ্যে নেন, নানু দুধ খাবা, নানু কলা খাবা। আসলে নানু তো কথা বলতে পারে না। এখন বলেন বাচ্চার নাম তো নানু না, নিশ্চয়ই ওর একটা নির্দিষ্ট নাম আছে, কিন্তু আমরা বলি নানু ভাত খাবা, নানু কলা খাবা, নানু অমুকঠে যাবা, নানু অমুকঠে যাবা, নানা রকমের কথা বলি বাচ্চাটার সঙ্গে। বাচ্চাটা যদি হাসে তখন ভাবি মনে হয় কলা খাবে, বাচ্চা যদি একটু টিহি মারে তখন ভাবি হয়তো বাচ্চাটা দুধ খাবে। বাচ্চার আকার ভঙ্গিতে নানা কথা বলতে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের সঙ্গে খেলনা করতেছেন, প্রেম ভালোবাসা আলোচনা করতেছেন। নাতির সঙ্গে আলোচনা করতে যাইয়া উম্মে সালমার গৃহে আল্লাহর নবী বিশ্রাম করতেছেন, নাতির সঙ্গে খেলা করতেছেন। এই সময় একজন ফেরেশতা নাম হলো রাত উম্মে সালমার গৃহের মধ্যে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছেন। নবীর দরবারে হাজির হয়ে গেছেন, সালাম দিয়ে বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতা, আমার নাম রাত, আমার আল্লাহ হাবিবুল্লাহর কাছে যে নাতির সঙ্গে কথা বলছি ইমাম হুসাইনের সঙ্গে, তার দরবারে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহর নবী, আমার নাম ফেরেশতা রাত, কোন সুবহানাল্লাহ, আমার নাম ফেরেশতা রাত, আপনার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুয়েছিলেন, উঠে বসলেন, বাচ্চাটা কোলের মধ্যে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তখন ফেরেশতা রাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একদল উম্মত আপনার এই নাতিকে রক্তে রঞ্জিত করবে কারবালার মাঠে, অর্থাৎ কারবালার প্রান্তরে হকের পক্ষে থাকার কারণে আপনার এই নাতির পানি বন্ধ করবে ফরাত নদীর। তাহলে বোঝা গেল সব বার্তাবাহক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আগাম জানিয়েছেন। তো আল্লাহর নবী মনটা খারাপ করলেন না, আসমানের দিকে বারবার তাকাচ্ছেন আর ফেরেশতা রাতের দিকে তাকান। তখন ফেরেশতা রাত বললেন, একটা মুজিজা আপনাকে দিয়ে যাইতে বলতেছে আমার আল্লাহ, কোন সুবহানাল্লাহ। কি মুজিজা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি মুজিজা দিয়ে যান তাহলে মুজিজাটা আমাকে দিয়ে যান, কোন সুবহানাল্লাহ। ফেরেশতা রাত বললেন, আপনার একদল উম্মত আপনার এই নাতিকে রক্তে রঞ্জিত করে দিবে। তার প্রমাণ হলো তৎক্ষণাৎ ফেরেশতা রাত জমিনের মধ্যে আঘাত করলেন, জমিনের ভিতর থেকে রক্ত মাটি মাখা বের হলো। এই রক্ত মাখা মাটিটা আল্লাহর নবীর হাতের মধ্যে ফেরেশতা দিয়ে দিলেন, ফেরেশতা দিয়ে দিলেন। আল্লাহর নবী হাতের মাটির মধ্যে নিলেন, কিন্তু রক্ত মাটি থেকে কখনো চলে যাচ্ছে না। বুখারীর হাদিস এবং বাংলা মেশকাতের হাদিস, রক্তটা মাটি থেকে সরে যাচ্ছে না, মাটির সঙ্গে একজাস্ট হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা মাটিটা নবীর হাতে নিয়ে একটা বোতলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে রাখলেন। যতদিন ছিল ততদিন রক্ত মাটির সঙ্গে আছে। এখনও মিশরে ব্রিটিশ মিউজিয়াম চিড়িয়াখানার মধ্যে সেই বোতল, সে মাটি আদৌ রক্ষিত আছে, কোন সুবহানাল্লাহ। সে মাটি রক্ত যায় না। এবার বললেন, একদল উম্মত আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রক্তে রঞ্জিত করবে। সেই রক্তের রঞ্জিত করা মুসলমান মুনাফেক নামে একদল মুনাফেক মুসলমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সারা পৃথিবীতে মুসলমানদের দ্বারাই যে ক্ষয়ক্ষতি হচ্ছে না ইসলামের, মুনাফেক মুসলমানদের দ্বারায় বেশি ক্ষতি হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের দ্বারাই ইসলামের যতটা ক্ষতি হচ্ছে না, মুনাফেক মুসলমানদের দ্বারাই ততটা ক্ষতি হচ্ছে। এখন আমাদের বিবেকে আমরা প্রশ্ন করি, বাংলাদেশে হক্কানি আলেমদেরকে যে ফাঁসির মঞ্চে উঠানো হলো, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাদ্রী, নাসাই এরা কিন্তু উঠে নেই, এই মুসলমানরাই উঠেছে। কি জোরে বলেন, ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলিকে মামলার পর মামলা
হামলার পর হামলা, অ্যারেস্টের পর অ্যারেস্ট, জেলখানার ভিতরে একের পর এক আলেমকে, জনসাধারণকে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে সারা দেশ, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যে মিথ্যা মামলা, ফিলিপাইন, ফিলিস্তিন, ইসরায়েল, হ্যাঁ, তারপরে আপনার হলো কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, হ্যাঁ, বিভিন্ন দেশে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর স্টিম রোলার চালাচ্ছে মুনাফেক মুসলমানেরা। বোঝার চেষ্টা করেন। আজ থেকে প্রায় 1840 বছর পূর্বে ইসলামের ক্ষতি কিন্তু ইহুদিরা বেশি করে নাই, মুনাফেক মুসলমানেরা করেছেন। যেমন একটা উদাহরণ দেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফেক ছিল, তার সর্দার আব্দুল্লাহ বিন উবাই। প্রতি রাত ঘরোয়া বৈঠক করত যে মুহাম্মদ কুরাইশ বংশ থেকে পালিয়ে যাবে, এখানে থাকবে না, বাপ বাপ করে চলে যাবে, তাড়াবা হবে না মুহাম্মদকে, মুহাম্মদ এমনি এমনি বাপ বাপ করে চলে যাবে। ওমা, মুনাফেকদের ধারণা যে আমি যখন মুনাফেক, আমার মতো মনে হয় সবাই মুনাফেক, আমি যখন মুনাফেক আমার মতো সবাই মুনাফেক। মুনাফেকদের ধারণা সবসময় কুমন্ত্রণা। চোখে সাদা চশমা দিয়া দুনিয়ার দিকে তাকাবেন, গোটা দুনিয়া সাদা দেখতে পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর চোখে কালো চশমা দিয়া দুনিয়ার দিকে তাকাবেন, গোটা দুনিয়াটা আপনি কালো দেখতে পাবেন। চোখে চশমা দিয়া আপনি রঙিন চশমা দিয়া দুনিয়ার দিকে তাকাবেন, গোটা দুনিয়াটা রঙিন দেখতে পাবেন। মুনাফিকি চরিত্র, মুনাফিকি চশমা দিয়া যদি আপনি দুনিয়ার দিকে তাকান, সব মুনাফেক দেখতে পাবেন। নদীর এপার ওপার, এঘাট ওঘাট, হাজী সাহেব ফজরের সময় তাহাজ্জুদ নামাজ আদায় করার পর না অজু চলে গেছে, ফজরের সালাত আদায় করবে। ঘাটের ওপারে হাজী সাহেব উজু করতেছে, ফজরের নামাজ পড়তে যাবে। আর নদীর বা পুকুরের এ ঘাটের মধ্যে চোররা চুরি করিয়া হাত পা ধোয়ার জন্য ঘাটের মধ্যে গিয়েছে। ওদিকে হাজী সাহেব উজু করে নামাজ পড়ার জন্য, এদিকে চোরেরা উজু করে চুরি করে আসার পর হাত মুখ ধুইতেছে। এই চোররা মুনাফেকরা ধারণ করতেছে হাজী সাহেব মনে হয় আমাদের মতো চুরি করে এসেছে, নাউজুবিল্লাহ। আর হাজী সাহেব ভাবতেছে মনে হয় চোররা আজ থেকে নামাজ ধরেই ফেলেছে। তাহলে দুইজনকার দুইটা চিন্তাধারা। যারা মুনাফেক মুসলমান তারা সবসময় দেখবে মানুষের অমঙ্গল চাইবে। যেমন একটা উদাহরণ দেই, যারা মুনাফেক মুসলমান তাদেরকে চিহ্নিত করা যাবে সমাজ, দেশ, মহল্লায় সহজভাবে, সেটা হলো সবসময় দেখবে গেল্লা শেখাত। নাম্বার 2, মুনাফেক মুসলমান থেকে চিহ্নিত করা যাবে মুখের মধ্যে কোনো নূর নাই, কসকটা কসকটা মনে হবে। দেখবেন সাতালপাড়ায় শুয়োর বান্ধা থাকে, মাথার উপরে কাউয়া উড়ায়, পেঁচা উড়ায়, দেখবেন চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নেই, দেখতে আইসটা আইসটা মনে হয়। তা মুনাফেক যারা মুসলমান তাদের দেখবেন মুখ থেকে সবসময় মানুষের অমঙ্গল কামনা, ভাববেন এটাই মুনাফেক। নাম্বার 2 নাম্বার লক্ষণ, চেহারার মধ্যে কোনো নূর নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহাল মিসবাহ আল মিসবাহু আজ-জুজাজা। মুনাফেকদের কখনো মুখে হাসি পাবেন না, সবসময় দেখবেন কসকটা মুখ, সবসময় দেখবেন কসকটা মুখ, আর সবসময় দেখবেন মানুষের অমঙ্গল কামনা করে। এরাই হলো মুনাফেক। মুনাফেক আরেকটা পরিচয় দেই, মুনাফেক আরেকটা চিনতে পারবেন। 1840 বছর আগে যে মুনাফেকরা ছিল তাদের চিহ্নগুলি আপনাদের সামনে প্রয়োগ করতেছি। প্রথম নাম্বার চিহ্ন হলো যে আপনার খাওয়া সে দেখতে পাবে না। নাম্বার 2, সহজভাবে বুঝাই, আপনার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দেবে বা 1-এ পড়তেছে, তো মুনাফেকরা গেল্লা শেখাত করতেছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কোথায় বাচ্চাকে লেখাপড়া করে দিতে পারবে। দেখবেন 8 পাস করলো, ম্যাট্রিক পরীক্ষা দিল, গোল্ডেন পাস করে বসে আছে। তখন ওই মানুষটা ব্রিজে আলোচনা করবে যে ম্যাট্রিক পাস করছে, পরীক্ষা দিল ঠিকই কিন্তু পাস করতে পারবে না, দেখবেন পাস হয়ে বসে আছে। এরপরে মুনাফেকরা অমঙ্গল কামনা করবে, ম্যাট্রিক পাস করছে ঠিকই কিন্তু নকল চালাই করছে। আইএ ভর্তি হলো, যখন আইএ ভর্তি হলো তখন বলল এখন ভিক্ষা করে খাইতে হবে, আইএ পাস করতে পারবে না, দেখবেন আইও পাস করে বসে আছে। যখন আইএ পাস করছে তখন বলছে আইএ পাস করছে ঠিকই কিন্তু বিআর পড়তে পারবে না, মাস্টার্স পড়তে পারবে না, দেখবেন ডিগ্রিও পাস করে বসে আছে। এ বদদুয়া হাঁকাতে আছে আর ওর বাচ্চা মানুষ হইতেই আছে। ফিনিশিংয়ে আসেন, বলবেন লেখাপড়া শেষ, এখন তো বিয়ে শাদী দিতে হবে, কিন্তু সে চাকরি পাবে না।
দেখবেন আল্লাহর রহমত চাকরিও পাইছে। যখন চাকরি পাবে তখন মুনাফেকরা বলবে চাকরি পাইলো ঠিকই কিন্তু বেতন পাবে না। দেখবেন চাকরিও পাইলো, লেখাপড়াও করলো, বেতনও পাচ্ছে, বাড়িও হাইফাই উঠাচ্ছে, তখন বলতেছে নিশ্চয়ই মনে হয় সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সরকারকে ঠকাচ্ছে। মানে সব সময় মুখ থেকে অমঙ্গল কামনা। এই জাতিরা যদি কবরের মধ্যে শুয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এদের কবরের আযাব হতে থাকবে, মাফ হবে না। যেমন আব্দুল্লাহ বিন উবাই সারাটা জীবন মানুষের অমঙ্গল কামনা করেছে, আদৌ পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের আযাব হতেই আছে, আদৌ পর্যন্ত হচ্ছে। বোঝার চেষ্টা করেন। এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, স্মরণ আছে তো ইনশাল্লাহ। জমিনের মাটি, ফেরেশতা রাত জমিনের মাটি আল্লাহর নবীর হাতের মধ্যে দিলেন, আর বললেন একদল উম্মত ইমাম হুসাইনকে রক্তে রঞ্জিত করবে। তাই করা হয়েছে কারবালার প্রান্তরে। দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর পরের জুমায় আলোচনা হবে। আজকের যে আলোচনার সাবজেক্ট সেটা হলো ইমাম হাসানের জন্ম হলো 3য় হিজরি 3য় সনে পবিত্র মাহে রমজান মাস 15 তারিখ। আর 1 বছর পর পরের মাহে রমজানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম। হাসান আর হুসাইন নাম রাখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইনকে নিয়ে উম্মে সালমার গৃহে আল্লাহর নবী বাস করতেছেন, বিশ্রাম করতেছেন। ফেরেশতারা এসে বললেন ইমাম হুসাইনকে রক্তে রঞ্জিত করবে, রক্তাক্ত করবে একদল উম্মতরা। এখান থেকে আমি এত দূর পর্যন্ত আসলাম, আবার চলে গেলাম ওই জায়গায় 1840 বছর আগের ঘটনায়। ফেরেশতারা বলছিল, এখানে পয়েন্ট আছে, ফেরেশতারা বলছিল একদল উম্মতের দ্বারাই ইসলামের ক্ষয়ক্ষতি হবে। একদল উম্মত, এখন এই বাংলাদেশে একদল উম্মতকে বেছে নেই। একদল উম্মত কারা? আজকে যারা দেশ চালাচ্ছে, ধরেন দেশের ধর্মমন্ত্রী সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর মিডিয়ায় যদি না বলে, প্রিয় দেশবাসী ফজরের নামাজ তোমরা পড়ছো কিনা, যদি না পড়ো উঠে নামাজ পড়ো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এদেশের মাটিতে বাধ্যতামূলক পড়তে হবে। এটা ধর্মমন্ত্রীর মুখ দিয়া উচ্চারণ করা ফরজ। এই বাংলাদেশের মন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশে যদি ধর্মমন্ত্রী ইসলামের দাওয়াত না দেয় তাহলে হাসরের ময়দানে আবু জেহেলের কাতারে দাঁড়াতে হবে। নাম্বার 2, প্রাইমারি স্কুলের হেডমাস্টার যিনি, প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে আদালতে দাঁড় করানো হবে। প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে প্রশ্ন করা হবে, প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা হাই স্কুলের হেডমাস্টার বা কলেজ ইউনিভার্সিটির হেডমাস্টার, তোমরা তোমাদের ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে নামাজের দাওয়াত দিয়েছিলে কিনা? প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি নীরবতা পালন থাকে তাহলে হাসরের ময়দানে ধর্মমন্ত্রী থেকে শুরু করে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, আপনার কলেজিয়েটের হেডমাস্টার, ইউনিভার্সিটির হেডমাস্টার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার, ভাইস চ্যান্সেলর যারা আছে, প্রতিজনকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে, শুধু তাই আল্লাহর কাজ না করার কারণে। হেডমাস্টারের কথা বললাম, এবার আপনার কথা বলছি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। এবার আপনাদের কথা, আমাদের কথা, যারা গার্জিয়ান, যারা বাড়ির কর্তা, যারা পিতা, তাদেরকে কথা বলছি। আপনারা দেশের সরকার, আপনারা একটা পরিবারের সরকার, ছোট সরকার, বড় সরকার, ছোট মৌলবি, বড় মৌলবি, ছোট আলেম, বড় আলেম, ছোট মুসি, বড় মুসি, ছোট দোকানদার, বড় দোকানদার, আড়তদার, আবার খরিদ্দার, প্রতিটা ভাগ আছে। ফাইন্না মা আল উসরি ইসরা, ইন্না মা আল উসরি ইসরা, ছোট আর বড়, ছোট আর বড়। এবার আপনাদেরকে বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাদেরকে হাজির করাবেন, কর্তাদেরকে, যারা আপনারা কর্তা, বাড়ির যারা কর্ত্রী মাকে হাজির করানো হবে, বাড়ির যারা কর্তা পিতাকে হাজির করানো হবে। আপনার ছেলে সন্তানগুলিকে যদি নামাজের দাওয়াত না দেন,
হাসরের ময়দানে কাঠগড়ায় জবাব দিতে হবে। শুধু মাহে রমজান মাসে সেন মাখবেন আর 12, 11 মাস 10 মাস সেন মাখবেন না, শুধু মাহে রমজান মাসে আতর মাখবেন, বাকি 10 মাস আতর মাখবেন না, শুধু মাহে রমজান মাসে নামাজ পড়বেন, বাকি 10 মাস 11 মাস নামাজ পড়বেন না, শুধু মাহে রমজান মাস আল্লাহকে সিজদা দিবেন, বাকি 10-11 মাস আল্লাহর সঙ্গে বেঈমানি করবেন। আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে, মরলেই জবাব দিতে হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রায় বাগদাদের মাটিতে বলতেন, নিজ নিজ কবরের সামানা সামলাও। এই কথাটা আমি প্রায় জুমায় বলি, দুনিয়ার মানুষ নিজ নিজ কবরের সামনা সামলাও। কবর ভয়ানক জিনিস। আমি বলছিলাম 1840 বছর আগে ফেরেশতা রাত এসে বললেন, মুনাফেক মুসলমানরা ইসলামের ক্ষয়ক্ষতি করবে বেশি। আজ বাংলাদেশে মুনাফেক মুসলমানদের দ্বারাই ইসলামের ক্ষয়ক্ষতি হচ্ছে বেশি। একটা মাহফিল করতে যান, দেখবেন যারা ভালো মুসলমান তারা কোনো দিন মাহফিলে বাধা দেয় না। মুনাফেক নামীয় মুসলমানরা 144 ধারা জারি করে। একটা ভালো মিলাদ মাহফিল করতে যান, ভালো একটা কনফারেন্স করতে যান, যারা খাঁটি মুসলমান মোমেন তারা কিন্তু নিষেধ করে না, কিন্তু দেখবেন যারা মুনাফেক মুসলমান তারা 144 ধারা জারি করে। যারা মুনাফেক মুসলমান এদের দ্বারা ক্ষয়ক্ষতি হচ্ছে বেশি, এখনও হচ্ছে, সেই সময় হচ্ছিল বেশি। শোনেন কিভাবে হচ্ছে। আব্দুল্লাহ বিন উবাই আন্ডারগ্রাউন্ডের ভিতরে মিটিং সেমিনার বসিয়েছেন যে মোহাম্মদকে বাপ বাপ করে আমাদের এলাকা থেকে পালাতে হবে। ওই ধরনের মুসল্লি, ওই ধরনের মুনাফেক আদৌ বাংলাদেশে প্রতি জামাতে আছে। ওরা বলে যে মৌলবী তাড়বা হবে না, মৌলবী এমনে বাপ বাপ করে চলে যাবে। নেন, এখানে বাপ বাপের যে কি আছে ও জানে, আর আল্লাহ রাসূল ভালো জানে বাপ বাপের কি আছে। সব সময় মানুষের অমঙ্গল কামনা, এরাই মুনাফেক। যদি আমি সত্য কথা কই, যদি আমি সত্য কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আমি সত্য কথা কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। শাবল দিয়া চোর চুরি করিলে চোরকে মারে চৌকিদার। শাবল দিয়ে আজ চোর চুরি করিলে চোরকে মারে চৌকিদার। যারা আজ কলম দিয়া চুরি করিতেছে, কে করে তাদের বিচার? ঠিক কিনা? চোরে শাবল দিয়া শিং কাটিলে, চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চৌকিদার। যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে, কে করে তাদের বিচার? যদি আমি এই কথাটি নাঙ্গল কোটে কই, তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। হক কথা যখনই বলতে যাবেন তখনই এক প্রকার মুসল্লি বলবে মৌলবী তাড়বা হবে না, মৌলবী এমন একদিন সময় আসবে বাপ বাপ করে চলে যাবে। নেন, হায় হায়, মৌলবী যে কোথায় বাপ বাপ করলো। এরা এখনও বন্যাশিগিরি করতেছে, কি মরার আগ পর্যন্ত এরা করবে। এদের দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র কেউ শান্তিতে থাকবে না। বোঝার চেষ্টা করেন, 1840 বছর আগে আব্দুল্লাহ বিন উবাই আন্ডারগ্রাউন্ডের ভিতরে মিটিং বসাচ্ছে। মিটিংয়ের মধ্যে হলো মুহাম্মদকে মেরে ফেলতে হবে। তো আবু জেহেল বলছে মুহাম্মদকে মারলে পরে আদালতে মামলা হবে, মারা যাবে না। কি করা লাগবে? যে দেশ থেকে বাইর করে দিতে হবে। ওই দেশ থেকে যদি বাইর করে দেওয়া যায়, তাহলে ওই অন্য দেশে একটা সেনাবাহিনী, মানুষজন, দল বল বড় করে এসে আমাদের উপর হামলা হবে। তার মানে ভয়ও আছে কিন্তু তাদের, কোরআনের কথা। এরপরে বলছে না, মুহাম্মদকে আগুনে ফেলাই দিতে হবে। কচ্ছে না, ওইটাও যদি করা যায়, ইব্রাহিমকে আগুন বাঁচাইছে, মুহাম্মদকেও বাঁচাবে। তাহলে কি করা লাগবে? যে মুহাম্মদের পরিচয়পত্রটা বাতিল করে দিতে হবে, যে আমাদের মক্কা মদিনার সে নাগরিক না। আল্লাহ বলতেছে নাগরিক, আর আবু জেহেল শয়তানটা বলতেছে নাগরিক না। এই ধরনের মানুষ আদৌ পর্যন্ত বাংলাদেশে আছে কি? জোরে বলেন, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। 1840 বছর আগে আল্লাহর নবী যখন ইমাম হুসাইনকে উম্মে সালমার গৃহের মধ্যে কোলের মধ্যে ধরে বসে আছেন,
তখন ফেরেশতা রথ এসে বলল, বার্তাবাহক দিয়ে এসে গেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফেরেশতা রথ আপনার দরবারে এসেছি একটা বার্তাবাহক ওহী নিয়া। সে ওহীটা হলো যে আপনার এই নাতি ইমাম হুসাইন কারবালার মাটিতে রক্তে রঞ্জিত হবে, একদল মুনাফেক মুসলমানরা একে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা রথ যখন এই কথা বলছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক থেকে বৃষ্টির মতো পানি প্রবাহিত হচ্ছিল। তখন বললেন, আমাকে একটা মুআজিজা আপনার কাছে দিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, নির্দেশ করেছেন। সেটা কি? জমিন খুলল, খোলা মাত্রই দেখতেছে সেখানে রক্তে মাখা মাটি। তো ফেরেশতা রথ সে মাটিটা মুহাম্মদের হাতের মধ্যে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটিটা পাত্রের মধ্যে রেখে দিল, বোতলের মধ্যে ঢেকে রেখে দিল। মাঝে মাঝে আল্লাহর নবী মাটির দিকে তাকায় আর ইমাম হুসাইনের দিকে তাকায়। ইমাম হুসাইনও বড় হতে লাগলো, মাটিটাও আল্লাহর নবী বোতলের মধ্যে রেখে দিল। ওই যে ফেরেশতা বলে গেছে একদল উম্মত ইসলামের ক্ষয়ক্ষতি করবে, আদৌ তো সেই একদল উম্মত ইসলামের ক্ষয়ক্ষতি করতেছে কি? জোরে বলেন ঠিক কিনা? আদৌ তো একদল উম্মত 41 সাল 42 সালের স্বপ্ন দেখতেছে? আদৌ তো একদল উম্মত বলতেছে বাতাসের সাথে লড়াই করব? আদৌ তো একদল উম্মত বলতেছে আমি আইলার সাথে মোকাবেলা করব? আদৌ তো একদল উম্মত বলছে বন্যার সাথে মোকাবেলা করা হবে? আদৌ তো একদল উম্মত বলতেছে মৌলবীদেরকে ফাঁসির মঞ্চে উঠাইয়া বাংলার মাটি থেকে রাজনীতি দুর্বৃত করে দেওয়া হবে? আল্লাহ বলতেছে ইসলামকে তোমরা নিধন করতে পারবে না। একদল মুনাফিক বলছে ইসলামকে নিধন করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন রাইট হবে কোনটা? আমি গত জুমায় বলছিলাম, তার আগের জুমাও বলছিলাম, আমি একটু হক কথা বলি, স্ট্রেট কথা বলি, এই জন্য কিছু মুসল্লির চোখের মধ্যে আমি খারাপ। আমি বলছিলাম কিয়ামতের আদালত হবে দুইটা, স্মরণ আছে কিনা? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে যদি সার্কেস উদ্বোধন করেন, চাড়াঙ্গি মেলা উদ্বোধন করেন, এর আদালত হবে হাসরের ময়দানে আবু জেহেলের সাথে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি সবার মঞ্চ উদ্বোধন করেন, আপনার আদালত হবে মুহাম্মদের সাথে। অর্থাৎ মুসলমানদের একটা ডাইন পা একটা বাম পা, একটা হলো ডানপন্থী আরেকটা হলো বামপন্থী। এখন আপনার বিবেককে আপনি ধরে নেন, আপনার আদালত হবে দুইটা। এক, বিসমিল্লা বলে যদি আপনি কেটু সিগারেট টানেন, বিসমিল্লা বলে যদি আপনি ঠোঁটের মধ্যে গুল দেন, আপনার আদালত হবে আবু জেহেলের সাথে। বিসমিল্লা বলে যদি আপনি খানা খান, আপনার আদালত হবে মুহাম্মদের সাথে। ওয়াজটা আমার স্মরণ আছে কিনা? আল্লাহুম্মা আলা তাআলাম আল্লাহুম্মা সাতুহুম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি হক কথা বলে যাচ্ছি। এক শ্রেণীর মুসলমান বাংলার মাটিতে যাচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই। আরেক শ্রেণী মুসলমান এরা বলছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই, এটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কারণ এটা যদি বাস্তবায়ন করতে দেওয়া হয় তাহলে মদের লাইসেন্স আমরা পাবো না। আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই, ভালো মানুষ দেশ চালাবে, এইটা যদি আমরা মুসলমানরা চাই, তাহলে এদেশের মাটিতে সুদ, ঘুষ, জেনা, বেবিচার, হ্যাঁ ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, যত রকমের নিশাপাতি আছে এগুলা লাইসেন্স দেওয়া যাবে না। অতএব এটা দেওয়া যাবে না, এটা রুখে দিতে হবে। একদল চাচ্ছে আল্লাহর আইন চাই, শতলোকের শাসন চাই, একজন চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কালেমা বাড়ি থেকে আদালত পর্যন্ত হাজির করতে হবে। আরেকজন বলছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা থাকবে না, লেখা থাকবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন হবে আদালত কয়টা? একদল আদালত চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কালেমা পড়ো, তোমরা নামাজ আদায় করো, তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের। আরেক দল চাচ্ছে শয়তানের তাবেদারি করতে হবে। আমি বারবার বুঝাচ্ছি কিয়ামতের ময়দানে আদালত দুইটা। যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন এদের আদালত মুহাম্মদের সাথে, যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন নাই বা পড়েন নাই তাদের আদালত হবে আবু জেহেলের সাথে। আমি বলি নাই আপনার আদালত হবে আবু জেহেলের সাথে, আমি বলি নাই, হিট করি নাই, আপনার আদালত হবে আবু জেহেলের সাথে। আমি ওয়াজ করতেছি, আমি বয়ান করতেছি, আমি বলছি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না তাদের আদালত হবে আবু জেহেলের সাথে, আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের আদালত হবে মুহাম্মদের সাথে। এখন হাসর মিজান ফুলসিরাত আপনার বিবেককে আপনি বলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে, অর্থাৎ আমাকে সহ আমাদেরকে আল্লাহর আদালতে হাজির করানো হবে। এই বান্দা শোনো,
লক্ষ্য করুন, কানগুলি খাড়া করুন। তোমরা কি দুনিয়ার মধ্যে ছিলে? জি, আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়ার মধ্যে ছিলে। বলো আমার প্রশংসার নাম কি? জাতি কেউ কথা বলতে পারবে না। 99 অধিকাংশ জাতি কথা বলতে পারবে না। কিছু সংখ্যক বলবে আমার আল্লাহর নাম ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সুবহানাল্লাহ। বলবে আমার নাম উচ্চারণ যারা হাসরের মাঠে করতে পারবে তাদের আদালত হবে মুহাম্মদের সাথে। আর আল্লাহ শব্দ যারা মুখ দিয়া উচ্চারণ করতে পারবে না তাদের আদালত হবে আবু জেহেলের সাথে। লক্ষ লক্ষ মুসলমান, তাদের আদালত, তাদের কাতার হবে আবু জেহেলের সাথে। তারা বলবে আল্লাহ আমাদের দোষ কি? আল্লাহ প্রশ্ন করবে মুসলমান তোমরা নামাজ কেন পড়ো নাই? মুসলমান বলবে দুনিয়ার এত ঝামলা, গরু বাছুর হাঁস মুরগি আবাদ পুকুর পুষ্করণী, এত ব্যস্ত ছিলাম মসজিদে ঢুকার সময় পাইতাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলি আবার অনেকবার করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে হাজির করবে। আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করবে, বিবি রহিমাকে হাজির করবে, রাবেয়া বসরিকে হাজির করবে, জঙ্গলের ফকির ওয়াস কুরুনিকে হাজির করবে, বিবি আসিয়াকে হাজির করবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। লক্ষ্য করুন মুসলমান, বলবে তোমরা কি এদেরকে চেনো? কোটি কোটি মুসলমানরা হাসরবাসীরা বলবে যে হ্যাঁ আমরা চিনি, ইনি রাবেয়া বসরি, ইনি জঙ্গলের ফকির ওয়াস কুরুনি, ইনি শেরে খোদা আলী, ইনি ঈসা পয়গম্বর, ইনি বিবি আসিয়া। নামগুলি হড়হড় ঘড়হড় করে মানুষগুলি সবকের মতো বলবে। আল্লাহ বলবে এই ঈসা পয়গম্বর তোমার আসিনা উঠাও, অর্থাৎ পরনের চাদর, রহমতের চাদর উঠাও। রহমতের চাদরটা উঠাইয়া দেখবে আরবের কচি কচি সাদা কাপড়ে বাঁধা, আরবের কচি কচি সাদা কাপড়ে বাঁধা পাথর ঈসা পয়গম্বর আর শেরে খোলা আলীর পেটের মধ্যে বাঁধা, পাঞ্জরের হাড্ডির সঙ্গে লেগে গেছে, জাম হয়ে গেছে গাছে কলম লাগানোর মতো। লক্ষ্য করুন মুসলমান, বলবে তোমরা কতদিন অনাহারে ছিলে? হাসরবাসীদের সামনে বলবে আমরা 21 দিন পর্যন্ত অনাহারে ছিলাম। লক্ষ্য করুন মুসলমান, কি খেয়েছো? গায়েবী আওয়াজ আসবে। ঈসা পয়গম্বর আর শেরে খোদা আলী বলবে গাছের লতা পাতা, পাহাড়ের পাথর সিদ্ধ করে জীবিকা নির্বাহ করেছি। রাস্তা ক্লিয়ার মুসলমান। আল্লাহ এবার বলবেন হাসরবাসীরা তোমরা তাদেরকে প্রশ্ন করো তারা নামাজি ছিল না বেনামাজি ছিল। হাসরবাসীরা তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো এরা নামাজি ছিল না বেনামাজি ছিল। আহারে, হাসরবাসীরা কেউ কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালিক ফেরেশতাকে বলবে এদেরকে তাড়াও, এদেরকে পিটাতে থাকবে, কথা বলো না কেন? লক্ষ্য করুন, কানগুলি হরিণের বাচ্চার মতো খাড়া করেন, হরিণের কানের মতো খাড়া করেন, কথাগুলি শুনেন। হাসরবাসীরা মাইর খাইবা জিজ্ঞাসা করবে ঈসা পয়গম্বর আর শেরে খোদা আলী বলো তোমাদের দুঃখের কথা। 1 মিনিট। ঈসা পয়গম্বর আর শেরে খোদা আলী বলবে 21 দিন পর্যন্ত আমাদের সংসারে আগুন জ্বলে নাই, গাছের লতা পাতা খেয়ে আমরা জীবিকা নির্বাহ করেছি। বাস্তব অর্জুনের সাল। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব কিসের সাল বলেন? অর্জুনের সাল। অসুখ বিসুখ যাতে শরীরে না আসে, রাসেল ভাইপার যাতে না আসে, এই জন্য আল্লাহ দেশি নিমের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশি নিম পাতা চাবিয়েছি, আর অর্জুনের ছাল খেয়েছি চাবিয়েছি, আর জাইতুনের তেল চুষেছি। 21 দিন পর্যন্ত আমাদের সংসারে বাতি জ্বলে নাই, আগুন জ্বলে নাই, খাবার ছিল না। হাসরবাসীরা জিজ্ঞাসা করো তারা ছিল বেনামাজি না নামাজি। হাসরবাসীরা লজ্জায় কথা বলবে না, হাসরবাসীরা লজ্জায় কথা বলবে না, হাসরবাসীরা লজ্জায় কথা বলবে না। বুখারীর 3বার বর্ণনা, এই জন্য আমি 3বার নবীর সুন্নতটা পালন করলাম। এবার হাসরবাসীরা বলবে তোমরা কি নামাজি না বেনামাজি? এই যে দাঁড়িয়ে আছে ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শেরে খোদা আলী ধরেন এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করতেছি তোমরা নামাজি না বেনামাজি? বলবে 21 দিন আমাদের বাড়িতে কোনো ডেক চড়ে নাই, কিন্তু ফরজিয়াত একটাও কাজা করি নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। একটাও কাজা করি নাই।
আল্লাহ হাসরবাসীকে বলবে এত ধরো সূরা জুমারও। কোন সূরা? জুমারা। এদেরকে তাড়াও, এরা আমার সঙ্গে নাফরমানি করেছে, এদেরকে তাড়াও সেই জাহান্নামে। চলে গেল। ধনী ব্যক্তিরা বোবা হয়ে দাঁড়িয়ে থাকবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবে, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা উমরকে হাজির করবে, সারা পৃথিবীর শাসনকর্তা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হাজির করবে, আবু বকর সিদ্দিককে হাজির করবে। তারাও ছিল অনাহার, শুধু হাতের মধ্যে ঢাল আর তরবারি আর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। হাসরবাসীরা তোমরা ধনী না গরিব? শেরে খোদা আলী, সেই সহচর বন্ধুরা আবু বকর সিদ্দিক উসমান সকলেই বলবে আমরা দেশ চালাইতাম, আমরা রাজ্য শাসন করতাম। ধনীদেরা বলবে ধনীরা তোমরাই প্রশ্ন করো। সময় শেষ, অল্প সময় কথাটা শোনেন। ধনীরা কথা বলবে না লজ্জায়, বলবে তোমরা কথা বলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার প্রশ্ন করা হবে আপনি কি দেশ চালাইতেন? সুলাইমান বলছে অর্ধেক পৃথিবী শাসন করেছি। উমর বলবে আমি অর্ধেক পৃথিবী শাসন করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ধনীরা বলবে জিজ্ঞাসা করো ধনীরা, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক পৃথিবীর শাসন করতে আলী, জাকাত ফেতরা ওসর দান খয়রাত রাস্তা কি ক্লিয়ার? কজা আল্লাহুম্মা আলা তাআলাম, জি আমাদের রাস্তা ক্লিয়ার। আমাদের শুধু একটা বকরি ছাড়া আর তরবারি আর ঢাল ছাড়া, অর্থাৎ আমাদের ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে যা কিছু ছিল সব দুনিয়ার মধ্যে ওয়াকফ করে দিয়েছি। দেশ চালাইতো তারা। ধনীরা আর কথা বলতে পারবে না, একদম নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে তাড়াও, এদেরকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সব কথার শেষ কথা যে 5 ওয়াক্ত নামাজের বিকল্প রাস্তা নাই। এতক্ষণ যা বুঝাইলাম সব কথার শেষ, শুরু আর শেষ। 5 ওয়াক্ত নামাজের বিকল্প রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে দিনের বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ পড়ি।